আপনাদের অনেকেরই ফেসবুক পেজে দেখা যাচ্ছে মনিটাইজেশন ইস্যু দেখা যাচ্ছে এবং তার নিচে দেখা যায় রিসেন্ট ভায়োলেশন, প্রেজেন্ট নট এস্টাবলিশড, যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন, পেজ নট এলিজেবল এবং কে আরও কিন্তু অনেক ধরনের ইস্যু দেখা যায়। সো এই ইস্যুগুলো কীভাবে রিমুভ করবেন বা কখন চলে যাবে আজকের ভিডিওতে জানতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ফুল কিন্তু দেখতে হবে। সো একটা পেজ খোলার পর কিন্তু ফেসবুক অনেক ধরনের ইস্যু দেয়, যেটা দেখে আপনারা বিভ্রান্ত হয়ে যান, মানে ফেসবুকে কাজ করা বন্ধ করে দেন। যে ভাবেন ফেসবুক আমি একটা পেজ খুললাম, এই পেজের মধ্যে এত ইস্যু দিচ্ছে, আমি কীভাবে মনিটাইজ পাবো, কীভাবে ইনকাম করবো, এগুলো আপনাদের মনের কথা। সো ভিডিওটা আমি শর্টকাটে আপনাদেরকে বোঝাই দিব যাতে আপনারা এই ইস্যুটা রিমুভ করতে পারেন। সো এখানে একটা বিষয় বুঝতে হবে, যাদের নতুন পেজ, মনে করেন আজকে একটা পেজ খুলবেন বা আপনাদের পেজটা খুলতে 1 মাস হয়নি, 10-15 দিন হয়েছে, এই নতুন পেজের মধ্যে কিন্তু স্ক্রিনে যে ইস্যুগুলো দেখতেছেন সব ইস্যু থাকবে। মনিটাইজেশন ইস্যু তো থাকবেই এবং আপনার যে পেজের নট এস্টাবলিশড এটা থাকবে, পেজ নট এলিজিবল এবং রিস্ট্রিক্ট ক্যাটাগরিজ, এই ইস্যুগুলো সব ফেসবুক দেবে। একটা উদাহরণ আপনাদেরকে দেই, আপনি যদি কোথাও জব করতে যান তাহলে আপনাকে অবশ্যই তাদের কোম্পানির কিছু শর্ত দেবে, যে এই শর্তের বাইরে যদি আপনি যান তাহলে আপনাদের চাকরি না থাকতেও পারে। তেমনটা ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুকের কিছু শর্ত আছে, সেগুলো যদি আপনারা না মানেন তাহলে মনিটাইজ পাবেন না বা সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না। সো এক্সাম্পলটা বুঝতে পারলেন। এখন নতুন পেজের ক্ষেত্রে এই ইস্যুগুলো আপনারা 30 দিন পর দেখবেন উধাও হয়ে গেছে। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, আপনারা 30টা দিন ভিডিও মেক করবেন, আর ভিডিওতে যখন আপনার কোনো মিউজিক ইউজ করবেন না, কোনো ক্লিপ ইউজ করবেন না, মানে এক কথা কপিরাইট জাতীয় যে ভায়োলেশনগুলো আছে সেগুলো ইউজ করবেন না। দেখবেন 30 দিনের পরে একদিন, মানে 30 দিন যখন হবে পেজের বয়সটা, তার পরের দিনে এগুলো উধাও হয়ে যাবে, ফেসবুক নিজেই তুলে নেবে। ফেসবুক তখন মনে করবে আপনি ফেসবুকে ধৈর্য ধরে কাজ করতেছেন। আর যদি আপনি দেখেন এই ইস্যুগুলো তো যাচ্ছেই না, আপনি কাজ করা বন্ধ দিয়েছেন, মানে পেজ খুলছেন কাজ করা বন্ধ করে দিয়েছেন, তখন কিন্তু কি করবে, ফেসবুক ইস্যুগুলো তুলে নেবে না। সেক্ষেত্রে ফেসবুক আপনাকে অনেক মাধ্যম দিয়ে পরীক্ষা করবে এবং অনেক সাইট থেকে আপনাদেরকে অনেক ইস্যু দিবে। সো কোনো টেনশনে কিছু নেই, এটা কিন্তু আমি নতুন পেজের ক্ষেত্রে বলতেছি। যাদের নতুন পেজ তারা 30 দিন পর দেখবেন যে যেগুলো ইস্যু স্ক্রিনে দেখতে পারতেছেন সবগুলো উধাও হয়ে যাবে। এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন দেখতে পারে যে ভাই আপনি তো নতুন পেজের ক্ষেত্রে বললেন, যাদের ওল্ড পেজ 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্স এরকম হয়ে গেছে, তাদের পেজেও কিন্তু মনিটাইজেশন ইস্যু দেখাচ্ছে। এই পেজগুলো কীভাবে আমরা রিমুভ করবো এই ইস্যুগুলো? সো তাদের জন্য সলিউশন আছে। একটা কথা প্রথমে বলছি যে মিউজিক, ফেসবুকে কিন্তু ট্রেন্ডিং মিউজিক দিয়ে ভিউ হয়, অনেক ভিডিও ভাইরাল হয়। এখন আপনারা এটা খেয়াল করেন না, আমি যদি এই মিউজিকটা ইউজ করি তাহলে আমার ভিডিওটা কিন্তু কি পরবর্তী সমস্যায় পড়তে পারে, ইস্যু আসতে পারে, আমার পেজের ক্ষতি হতে পারে, এগুলো ইউজ মানে ভুলে যান। সো এই যে মিউজিক এগুলো ইউজ করবেন না। এখন যেহেতু ভুল করে ফেলছেন, মনিটাইজেশন ইস্যু আছে, এরকম সব ইস্যু আছে, সেক্ষেত্রে আপনাদেরকে ভাবতে হবে কোন ভিডিওতে আপনারা মিউজিক ইউজ করছেন। আর আপনাদের সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখবেন যে কোনো ভিডিওতে কপিরাইট ধরছে কিনা। ফেসবুকের সেটিংয়ে গিয়ে সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখবেন যে ওখানে যদি ভিডিওতে সমস্যা ধরে, সব ভিডিও কিন্তু ওখানে সিরিয়াল বাই সিরিয়াল থাকে, ওগুলো ডিলিট করে দিবেন। দেওয়ার পর 4টা ধামাকা লাইক করে দেবেন, দেখবেন যে নাই, ইস্যু নেই। এরকম যদি সমস্যা থাকে আগে সাপোর্ট ইনবক্সে যাবেন, যাওয়ার পর যা দেখবেন যে কোন ভিডিওতে সমস্যা ধরছে, এমনকি পোস্টেও ধরতে পারে। এমনকি যদি আপনি অন্যের ভিডিওতে কমেন্টে বাজে মন্তব্য করেন, ওই কমেন্টেও কিন্তু আপনাদের তারা ভায়োলেশন ধরে, মানে স্প্যাম ধরে। সেক্ষেত্রে ফেসবুকে মানুষের ভিডিও দেখলে বাজে কমেন্ট করবেন না, বাজে মানে পোস্টের মধ্যে, মানে এক কথায় ফেসবুকের গাইডলাইন ওনারা ভঙ্গ করবেন না। তারপর আপনারা কী করবেন, সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখবেন যে আপনাদের প্রবলেম আছে, সেই প্রবলেম থেকে ভিডিওগুলো ওখানে নিজেই ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দেওয়ার পর 4টা লাইভ করলে মনিটাইজেশন ইস্যু, পেজ নট এলিজেবল, যেই ধরনের ইস্যু থাকুক না কেন সবগুলো কিন্তু চলে যাবে। আর নতুন পেজের ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না। নতুন পেজ ইউজাররা যারা নতুন পেজ ক্রিয়েট করছেন তারা 30 দিন অপেক্ষা করবেন আর নিয়মিত ভিডিও দেবেন। দিনে একটা দিলে একটা, 2টা দিলে 2টা, 3টা দিলে 3টা, কিন্তু ভিডিও দিতে হবে। ভিডিও দেওয়ার পর আপনারা 30টা দিন পর দেখবেন আপনাদের ইস্যু চলে গেছে। সো আমার এই ভিডিওটা কিন্তু থাকবে যতদিন ফেসবুক আছে, ইউটিউব প্ল্যাটফর্ম আছে, থাকবে। আপনারা 30 দিন পর এসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের ইস্যুটা গেল কিনা, আমার কথাটা সত্য হলো কিনা। হ্যাঁ, 30টা দিন পর দেখবেন আপনাদের এই যতই ইস্যু দেবেন না কেন পেজের মধ্যে
সব উদাও হয়ে যাবে। যারা কনফিউজে ছিলেন যে নতুন পেজ খোলার পর এরকম সমস্যা, আশা করি তাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি। আর ভিডিওটি আপনাদের কাছে কতটুকু হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়ে আসবো আবারও আপডেট ভিডিও, সে বললো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।